নওয়াবপুর স্কুল রহস্য পর্ব ৪। নতুন স্কুল। রাত ১:১৭। রাফি বিছানায় বসে কাঁপা হাতে ফোনটা ধরে আছে। স্ক্রিনে সেই ছবিটা এখনও দেখা যাচ্ছে। একটা অচেনা স্কুল, কালো রঙের ৩ তলা বিল্ডিং, আর সামনে দাঁড়িয়ে সেই কালো চোখের শিক্ষক। ছবির নিচে লেখা, নতুন ক্লাস শুরু হবে শীঘ্রই। হঠাৎ ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। পুরো রুম অন্ধকার। ঠিক তখন ফিস ফিস শব্দ। রাফি। সে চমকে উঠে চারদিকে তাকাল। কেউ নেই, কিন্তু এবার শব্দটা ফোনের ভেতর থেকে আসছে। ফোন আবার নিজে নিজে চালু হল। স্ক্রিনে শুধু একটা লোকেশন, মিরপুর, ঢাকা, আর নিচে লেখা, আগামীকাল রাত ১২টা। পরদিন সকাল। রাফি সব ঘটনা নাবিলকে বলল। নাবিল এবার সত্যি ভয় পেয়ে গেছে। সে কাঁপা গলায় বলল, ওটা আবার ফিরে এসেছে। রাফি ধীরে ধীরে বলল, আমাদের এটা শেষ করতেই হবে। সেদিন রাত রাফি আর নাবিল লোকেশন ধরে মিরপুরের এক পুরনো এলাকায় পৌঁছাল। চারদিকে কুয়াশা। রাস্তার বাতিগুলো বারবার জ্বলছে আর নিভছে। লোকেশন তাদের একটা পুরনো স্কুলের সামনে এনে থামাল। স্কুলের গেটে বড় অক্ষরে লেখা, শাহিন রেসিডেন্সিয়াল স্কুল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এলাকার মানুষ বলছে এই স্কুল বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। তাহলে ভেতরে আলো জ্বলছে কেন? রাফির বুক ধকধক করতে লাগল। হঠাৎ স্কুলের ভেতর থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ ভেসে এল। ১, ২, ৩। নাবিল কাঁপা গলায় বলল, আবার শুরু হয়েছে। তারা ধীরে ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকল। স্কুলের ভেতর অস্বাভাবিক নীরব। দেয়ালে পুরনো ছাত্রদের ছবি, কিন্তু সব ছবির চোখ কালো কালি দিয়ে কাটা। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা ছায়া দেখা গেল। একটা ছোট মেয়ে, স্কুল ড্রেস পরা, হাতে একটা পুরনো পুতুল। সে ধীরে ধীরে বলল, তোমরা দেরি করে ফেলেছ। রাফি এগিয়ে গিয়ে বলল, তুমি কে? মেয়েটা মাথা নিচু করে বলল, আগের স্কুলের পর স্যার এখানে এসেছে। এখন নতুন ক্লাস শুরু হবে। হঠাৎ পুরো স্কুলের লাইট নিভে গেল। চারদিক অন্ধকার। তারপর ঠাস ঠাস ঠাস, ভারী পায়ের শব্দ। করিডোরের শেষ মাথায় ধীরে ধীরে একটা মানুষ দেখা গেল। কালো কোট, পোড়া মুখ, আর সেই ভয়ঙ্কর কালো চোখ। শিক্ষক। সে ধীরে ধীরে হাসল। আমি বলেছিলাম, ক্লাস কখনো শেষ হয় না। হঠাৎ চারপাশের সব ক্লাসরুমের দরজা একসাথে খুলে গেল। ভেতর থেকে অসংখ্য ছাত্র বের হতে লাগল। সবাই মাথা নিচু, সবাইয়ের চোখ কালো, আর একসাথে তারা বলতে লাগল, স্যার এসেছে, নতুন ছাত্র এসেছে। নাবিল চিৎকার করে বলল, দৌড়াও। রাফি আর নাবিল দৌড় দিতে শুরু করল। কিন্তু করিডোরটা শেষই হচ্ছে না। যেদিকে যাচ্ছে সেদিকেই আবার একই জায়গায় ফিরে আসছে। ঠিক তখন সেই ছোট মেয়েটা আবার সামনে এসে দাঁড়াল। সে কাঁদতে কাঁদতে বলল, স্যারের আসল শরীর এখনো লুকানো আছে। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, কোথায়? মেয়েটা ধীরে ধীরে আঙুল তুলল স্কুলের নিচের দিকে। বেসমেন্টে। ওর শরীর না ধ্বংস করলে সে বারবার ফিরে আসবে। হঠাৎ পুরো স্কুল কেঁপে উঠল। দেয়াল থেকে রক্ত পড়তে শুরু করল, আর শিক্ষকের ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এল, আজকের ক্লাস শুরু হোক। তারপর স্কুলের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল, আর নিচতলা থেকে ধীরে ধীরে ভেসে আসতে লাগল কারো কান্নার শব্দ।